প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আবারও আমার ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচারে। সো আমরা আজকে কথা বলবো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তো বেসিকলি তোমাকে আগে জানতে হবে চেঞ্জিং সেন্টেন্সটা কি। চেঞ্জিং সেন্টেন্সটা হলো বাক্যের পরিবর্তন। কিসের পরিবর্তন? কিসের পরিবর্তন? দেখো, এই আমরা বাক্যের পরিবর্তন করব এবং আমরা হেডিং দিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু কি? নেগেটিভ। ওকে, গুড। দেখো, এই চেঞ্জিং সেন্টেন্সে যাওয়ার আগে একটু প্লিজ মাই স্টুডেন্ট, প্লিজ লুক এট মি, প্লিজ লুক এট দ্য বোর্ড। এই চেঞ্জিং সেন্টেন্সে যাওয়ার আগে আমরা একটা উদাহরণ দিই। মনে করো আমি বললাম মারিয়া ইজ এ গুড গার্ল। আমরা কি বললাম? এর অর্থ কি? মারিয়া একজন ভালো মেয়ে। ভালো। জাস্ট এর ফর লাইনটা একটু দেখো। এর ফর লাইনে বললাম মারিয়া ইজ নট এ ব্যাড গার্ল। মারিয়া খারাপ মেয়ে। বা বুঝার চেষ্টা করো। এই যে দেখো, প্রথম লাইনের অর্থ আর দ্বিতীয় লাইনের অর্থের কেন পরিবর্তন হয়েছে? একটু প্লিজ বোঝার চেষ্টা করো। বললাম মারিয়া ইজ এ গুড গার্ল। মারিয়া হলো ভালো মেয়ে। মারিয়া হলো কি মেয়ে? এরপর লাইনটা দেখো, এরপর লাইনটা কি? মারিয়া ইজ নট এ ব্যাড গার্ল। মারিয়া খারাপ মেয়ে। যে মেয়ে খারাপ না, ওই মেয়ে নিঃসন্দেহে কি? তাহলে এই প্রথম লাইনের অর্থ আর দ্বিতীয় লাইনের অর্থ সেম। এটাকেই বলা হয় চেঞ্জিং সেন্টেন্স। দ্যাট মিন্স এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? মানে হ্যাঁ বোধক বাক্য। কি বোধক বাক্য? এই হ্যাঁ থেকে তুমি নাতে নিছো, কিন্তু তুমি অর্থের পরিবর্তন করতে পারবা না। এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স, যেখানে অর্থের পরিবর্তন হবে না, সেন্টেন্সের পরিবর্তন হবে। এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। কথা কি বুঝছো? ঠিক তদ্রূপ ভাবে তোমাদের পরীক্ষায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভে ট্রান্সফার করার জন্য কোশ্চেন আসবে। আনসার টু দ্য কোশ্চেন নং 5 এ ইংরেজি দ্বিতীয় পত্রের আনসার টু দ্য কোশ্চেন নং 5 হলো তোমাদের চেঞ্জিং সেন্টেন্স। কি সেন্টেন্স? মানে একটা সেন্টেন্সকে অর্থ পরিবর্তন না করে অন্য একটা সেন্টেন্সে রূপান্তর করা। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। বলো এটা কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এর অনেকগুলা রুলস আছে। আজকে আমরা একটা মাত্র রুলস শিখবো। কয়টা মাত্র? কয়টা? দেখো, আমি এখানে শর্টকাট লিখছি, তোমরা সবাই এই শীটটা ধরো। একটু শীটটা আছে, আমি পড়াচ্ছি। দেখো কি বলছে। দেখো দেখো, চেঞ্জিং সেন্টেন্স মানে হলো বাক্যের পরিবর্তন। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যার বাংলা হা বোধক থেকে কি বোধক? একটু লাউডলি বলো, হা বোধক থেকে কি বোধক? রুল 1 কি বলছে দেখো, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের কিসে, মানে একটা বাক্যের শুরুতে এ, অল, এভরি থাকলে এগুলোর পরিবর্তে দেয়ার ইজ নো ডট ডট বাট। আবার বলো, দেয়ার ইজ নো ডট ডট বসিয়ে, এবং এভরিবডি থাকলে দেয়ার ইজ নান বাট বসিয়ে নেগেটিভ করতে হয়। আমি আবার বলতেছি, কিচ্ছু না। এই একটা প্রথম রুলস মুখস্থ। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ কিপ কোয়াইট। লাস্ট টেবিল, প্লিজ কিপ কোয়াইট এন্ড লুক এট দ্য বোর্ড। ইটস টু ইজি। আমরা কথা বলতেছি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে, এবং চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কি বলতো? অ্যাফার্মেটিভ টু কি? মানে হ্যাঁ বোধক থেকে কি বোধক? আবার বলছি, অর্থের পরিবর্তন করা যাবে। অর্থের পরিবর্তন করা যাবে। যেমন দেখো, আমি বললাম মারিয়া ইজ এ গুড গার্ল। মারিয়া একজন ভালো মেয়ে। মারিয়া ইজ নট এ ব্যাড গার্ল। মারিয়া খারাপ মেয়ে না। যে মেয়ে খারাপ না, ওই মেয়ে নিঃসন্দেহে ভালো। তাহলে এটার অর্থ আর এটার অর্থ কি? সেম। ঠিক তদ্রূপ ভাবে রুল 1 বা রুল 1 বলতেছে যে কোন সেন্টেন্সের শুরুতে যদি এ অথবা অল অথবা এভরি থাকে, তার পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো ডট ডট। আর যদি এভরিবডি থাকে তাহলে কি বসাবো? দেয়ার ইজ নান বাট। দেয়ার ইজ। আমি আবার বলতেছি,
দেখো প্লিজ ডোন্ট টক। তাহলে অল অল এভরি থাকলে দেয়ার ইজ কি বলতো, দেয়ার ইজ নো ডট ডট, আর এভরিবডি থাকলে দেয়ার ইজ নান বাট। এতটুকু ক্লিয়ার? এবার আসো আমরা এক্সপ্রেসটা দেখি। দেখো সবাই একটু দেখো, দেখো এভরি মাদার অর্থ বুঝো প্লিজ। আবার বলেছি রিমেম্বার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, আদারস ইউ ক্যান আনসার। এভরি মাদার প্রত্যেক মা লাভস ভালোবাসে হার চাইল্ড, তার মা তার সন্তানকে ভালো। তাহলে প্রত্যেক মা কাকে ভালোবাসে? দেখো তোমাকে ঠিক এই প্রশ্নে এইভাবে আসবে পরীক্ষায়, একটা ব্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, কোথায় নিতে হবে দেখো, কোথায় নিতে বলছে, এনি দেখছো, এন ইজি মানে নেগেটিভ, কি বলতো মানে, তাহলে আছে অ্যাফার্মেটিভে, নিতে হবে কোথায়? একটু এই থাকো, কি হচ্ছে তোমাদের, একটু এই থাকো, এটা আছে অ্যাফার্মেটিভে, আছে কোথায়, নিতে হবে কোথায়? অর্থের কি পরিবর্তন করতে পারবা? তাহলে খেয়াল করে এভরি থাকলে কি বসাবো? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ এ লিখবা, দেয়ার ইজ লিখবা, দেয়ার টি এইচ ই আর ই, দেয়ার ইজ এ নো। ওই ডট ডট আছে না, ডট ডট, এই ডট ডটের জায়গায় বা ড্যাশের জায়গায় মাদার বসাবা, কি বসাবা? তাহলে অর্থটা বুঝো প্লিজ। বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, এটা নেগেটিভ করতেছি, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার এ বাট, বাকিটা বসিয়ে দেবো, লাভ হার চাইল্ড। আমি দেখো অর্থটা এবার বুঝো। প্রথম অর্থ হলো দেয়া এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এর ফল লাইনে অর্থ বুঝো, দেয়ার ইজ নো মাদার, এমন কোন মা নাই, বাট লাভস হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে প্রথমটার অর্থ আর দ্বিতীয় অর্থ কি সেম? এগুলোকে বলা হয়, এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স, অর্থের পরিবর্তন না করে। বাট এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এটা হলো নেগেটিভ সেন্টেন্স। কথা কি বুঝছো? এবার আরেকটা দেখি আমরা, এভরি রোজ হ্যাভ থর্নস, মানে প্রত্যেক গোলাপে কাঁটা আছে, প্রত্যেক গোলাপে কি আছে? নিতে গেছে কোথায়, কোথায়? তাহলে এবার তুমি দেখো এখানে কি আছে শুরুতে, এভরি, এভরি থাকলে কি বসে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ, বসাবো দেয়ার টি এইচ ই আর ই, দেয়ার ইজ নো। ওই ডট ডটের জায়গায় বসাবো রোজ, কি বসাবো, কি বসাবো? আর ও এস ই, রোজ। এবার কি বসাবো? বাট। এবার কি বসাবো? বাট হ্যাজ থর্নস, মানে এমন কোন গোলাপ নাই যে গোলাপে কাঁটা নেই। তাহলে প্রথমটা লাইন আর দ্বিতীয় লাইন অর্থ বুঝছো? অর্থের পরিবর্তন হয়েছে, কিন্তু এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হলো কি সেন্টেন্স? কারণ এ নো আছে, এ নো আছে। কথা কি বুঝছো? এবার আসো, এভরিবডি হেটস আ লায়ার, তাহলে এভরিবডি থাকলে কি বসে? দেয়ার ইজ নান বাট, এভরিবডি থাকলে কি বসে? দেয়ার ইজ নান বাট, তোর বলে কি বসে? জাস্ট এই এভরিবডি পরিবর্তে তুমি লিখবা দেয়ার ইজ, দেয়ার ইজ নান বাট, বাকিটা বসে দিবা, হেটস এ লায়ার, হেটস এ লায়ার, দেয়ার ইজ নান বাট, এমন কেউ নাই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। তার মানে সবাই কি করে? মিথ্যাবাদীকে ঘৃণা। তোমরা কি বুঝছো? কোনো কোশ্চেন? আমরা কি এর পরেরটাতে যাবো? ওকে গুড। সো এটা আগে যাদের উঠানো দরকার তারা উঠাও।